হ্যালো বন্ধুরা, মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে। আজকে এই ভিডিওতে বেশ কিছু সিনেমা সংক্রান্ত আপডেট শেয়ার করব। তো সবার ফার্স্টে তোমাদেরকে অনুরোধ করব, চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে একটা লাইক করো, কমেন্ট করো। আজকের এই ভিডিওতে লিটারালি অনেক বড় বড় আপডেট রয়েছে, তাই প্রত্যেককে বলবো গোটা ভিডিওটা দেখার জন্য। প্রথম আপডেটটা হচ্ছে ইয়াস রাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সকে কেন্দ্র করে। তো স্পাই ইউনিভার্সের অবস্থা তো পুরোপুরি ভোগে। তো এখন যেটা মিডিয়া রিপোর্ট সাজেস্ট করছে, টাইগার ভার্সেস পাঠান কিন্তু ছবিটার কোনোদিন হবে না। ছবিটা কিন্তু সেলফড হয়ে গেছে। আমরা যে ছবিটা নিয়ে অপেক্ষা করছিলাম এতদিন ধরে, সেটা অনেক দিন ধরেই কানাঘুষোতে শোনা যাচ্ছিল ছবিটা আর হবে না, কিন্তু অফিসিয়ালি কিন্তু মিডিয়া রিপোর্ট সাজেস্ট করছে এই ছবিটা কিন্তু আর কখনোই আমরা দেখতে পাবো না। ছবিটা কিন্তু কোনো অবস্থাতে আর বানানোই হবে না, এরকম বলা হচ্ছে। এর পেছনের রিজন যেটা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে শাহরুখ সালমান এই দুজনের ফিস, সেটা ইয়াসরাজ ফিল্ম এত বড় অ্যামাউন্ট দিয়ে, বিশেষ করে এত বড় বাজেট দিয়ে চাইছেন না ছবিটা বানাতে। সব থেকে বড় কথা দেখুন, শাহরুখ সালমান দুজনে হচ্ছে বড় সুপারস্টার, বড় মেগাস্টার, তারা কেন টাকা কমাবে? আমার হলো সব থেকে বড় এটা কথা। আর ইয়াসরাজ ফিল্ম অলরেডি পুরোপুরি ভোগে। আমি মন প্রাণ থেকে চাই শাহরুখ সালমান কেউ যাতে এটার সাথে অ্যাসোসিয়েট না হয়, কারণ ওয়ার টু ডিজাস্টার, টাইগার 3 সেই ছবিটা অ্যাভারেজ বা হিট আমরা বলতে পারি, ওয়ার টু ডিজাস্টার হয়েছে। আলফা ছবিটা কেমন চলবে বোঝা যাচ্ছে না। ক্রিস 4 ছবিটা, সেই ছবিটাও আর হবে না এরকম জানা যাচ্ছে। তাছাড়াও আরও যেটা সব থেকে বড় কথা, মারদানি 3 সেটা ফ্লপ হয়ে গেল। ইয়াসরাজ ফিল্ম এই মুহূর্তে তাদের ফর্ম ভালো না। আর শাহরুখ সালমান তারা একাই তাদের হাউস থেকে ভালো ভালো ছবি দিতে পারে। স্পাই ইউনিভার্সে আলাদা করে কোলাবোরেট করার কোনো কারণ আছে বলে তো আমার মনে হয় না। তো দেখা যাক, এই ছবিটা তো হবে না, এটাতে আমি খুব একটা অবাক হইনি। এর পরবর্তী আপডেটটা হচ্ছে টক্সিককে কেন্দ্র করে। টক্সিকের কিন্তু আর একটা টিজার আসতে চলেছে এই মাসের শেষে। এছাড়াও টক্সিকের কিন্তু ট্রেলার আসতে চলেছে মার্চ মাসের প্রথম সপ্তাহে, এরকমই কিন্তু মিডিয়া রিপোর্ট সাজেস্ট করছে। দেখা যাক কন্টেন্টগুলো কেমন হয়। টক্সিকের গান নিয়ে এই মুহূর্তে সেরকম কোনো আপডেট পাওয়া যাচ্ছে না। এর পরবর্তী আপডেটটা হচ্ছে জ্যাজ সিটিকে কেন্দ্র করে আরিফিন শুভ যে কাজটাতে লিড চরিত্রে অভিনয় করছেন, সৌমিক সেন যে শোটার ক্রিয়েটার সোনি লিভের। তো এই শোটা তো প্রাথমিকভাবে 6 ফেব্রুয়ারি আসার কথা ছিল, কিন্তু কোনো কারণবশত 6 তারিখ কিন্তু এই শোটা আসেনি। এই শোটা কিন্তু নিজের নতুন রিলিজ ডেট জানিয়ে দিয়েছে, সেটা হচ্ছে ঈদে কিন্তু এই শোটা আসতে চলেছে সোনি লিভে। এইটার টিজারটা আমার বেশ ভালো লেগেছিল এবং তারা একটা ট্রেলার ড্রপ করেছে। আমি ভাবলাম যে এটা মনে হয় নতুন কোনো ট্রেলার তারা ড্রপ করেছে, কিন্তু একেবারেই সেটা না। আগের ট্রেলারটাই তারা জানিয়ে দিচ্ছে, জাস্ট ডেটটা চেঞ্জ করে দিয়েছে। 19শে মার্চ কিন্তু এটা আসতে চলেছে, ঈদ উপলক্ষে আনা হচ্ছে। দেখা যাক এই কাজটা কেমন হয়। আমি তো খুব এক্সাইটেড জ্যাজ সিটিকে কেন্দ্র করে। এর পরবর্তী আপডেটটা হচ্ছে হইচইয়ের আপকামিং সিরিজ ঠাকুমার ঝুলিকে কেন্দ্র করে, যার লিড চরিত্রে আমরা শ্রাবন্তীকে দেখতে পাবো এবং এই শোটার ক্রিয়েটার হচ্ছে অয়ন চক্রবর্তী। তো এই শোটাও নিজের রিলিজ ডেট জানিয়ে দিয়েছে, সেটা হচ্ছে ঈদে কিন্তু এই শোটাও আসতে চলেছে ঠাকুমার ঝুলি হইচইতে। অলরেডি ঈদে প্রচুর কন্টেন্ট রয়েছে, বড় পর্দায় টক্সিক ধুরন্ধর রয়েছে, ওটিটিতে জ্যাজ সিটি রয়েছে, ঠাকুমার ঝুলি রয়েছে, আরও বাংলাদেশের বেশ কিছু কন্টেন্ট রয়েছে। সুতরাং ঈদে আমাদের মতন সিনেপ্রেমীদের খুব চাপ, সারা দিন সিনেমা নিয়ে বসে থাকতে হবে। বুঝতেই পারছো, প্রচুর কন্টেন্ট কিন্তু ঈদ ডেট লক করছে। তো ঠাকুমার ঝুলিও কিন্তু ঈদে আসছে, দেখা যাক ঠাকুমার ঝুলি কেমন হয়। এর পরবর্তী আপডেটটা হচ্ছে বাইক অ্যাম্বুলেন্স দাদাকে কেন্দ্র করে দেব 50 করিমুল হকের বায়োপিক। তো এই ছবির কিন্তু আজকে থেকে শুটিং স্টার্ট হলো দুর্গাপুরে, এবং দুর্গাপুরে এই ছবির সামান্য কিছু কাজ রয়েছে। তারপর কিন্তু টিম আবারও ব্যাক করবে কলকাতাতে, এরকমই জানতে পারা যাচ্ছে। এবং করিমুল হক তিনি কিন্তু শুটিংয়ে উপস্থিত ছিলেন এবং তার কিন্তু প্রাথমিকভাবে শুটিং এক্সপিরিয়েন্স খুব ভালো লাগছে। দেখা যাক কেমন হয় বাইক অ্যাম্বুলেন্স দাদা দেখো, এমন একটা সাবজেক্টের ওপর ছবি যেটা কিন্তু হওয়া দরকার ছিল। দুর্গাপুরে এই ছবির বেশ কিছু কাজ হচ্ছে এবং এই ছবির আমি টিজার সহ আরও বাদবাকি মেটেরিয়াল দেখার জন্য প্রচণ্ড অপেক্ষা করছি। তো তোমাদের এই পুরো এন্টায়ার বিষয়টাকে নিয়ে কি মতামত কমেন্ট করে জানিও। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।